উমাইয়া ডাক দেয়া বলে, বিলালকে শাস্তির ব্যবস্থা করে দাও। ওই বিলালকে আরবের জমিনের মধ্যে উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়ায়, ওই গরম বালুর মধ্যে শোয়াইয়া বরফ পাথর দিয়া চাপা দেয়, আর ডাক দেয়া বলে, বিলাল রবের নামটা ভুলে যাও। বেলাল আসমানের দিকে তাকাইয়া ডাক দেয়, আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আবার উমাইয়া ডাক দিয়া বলে, বিলালের এই সাজায় হবে না, বিলালের শাস্তি আরো বাড়াও, বেলালকে আরো কঠিন ভাবে শাস্তি দাও। বেলালের দুই পায়ের মধ্যে রশি লাগাইয়া উটের সঙ্গে বেঁধে তারপর মরুভূমির মধ্যে বেলালকে টানা শুরু করলো। কয় বেলালের পিঠে চামড়া গুলো কষে কষে তারপর জমিনের মধ্যে যায়। তারপর বেলাল রবিককে ভুলে না, আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক, উমাইয়া আমাকে যত শাস্তি দেয়, আয় আল্লাহ তুমি আমার ঈমানটা মজবুত করে দাও, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি। তারপর বেলাল আল্লাহকে ভুলে না। উমাইয়া ডাক দিয়া কয়, ও সাথীরা, বেলালের এই সাজায় হবে না, বুকের মধ্যে বড় পাথর দিয়া তারপর চাপা দিয়া দাও। বড় পাথর দিয়া চাপা দিয়া দিলাম। আর বেলাল আসমানের দিকে তাকায়, জিহ্বাটা বের হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, ওদিক থেকে উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, ওই রবির নামটা ভুলে যাও, ভুলে যাও, তোমার শাস্তি হালকা করে দিব, তোমাকে মুক্তি দিয়ে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়া হেঁটে যায়, নজর দিয়া দেখতে পায় বেলালকে এমন ভাবে কষ্ট দেয়। বেলাল আসমানের দিকে তাকাইয়া জোরে জোরে আওয়াজ দিয়া বলে, আহা, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আবু বকর ডাক দেয়া বলে, ওরে বেলাল, একটু রবের নামটা আস্তে আস্তে করে স্মরণ করো, এমনও হতে পারে উমাইয়া তোমাকে শাস্তি হালকা করে দিবে, কারণ ঈমান তো অন্তরের ব্যাপার। ওই রবকে একটু আস্তে আস্তে করে ডাকো। বেলাল ডাক দেয়া বলে, ও ভাই আবু বকর, আমি কেমন করে আমার রবকে আস্তে ডাক দিব, কারণ আমি যখন আমার মালিককে জবান দিয়ে আমি ডাক দিই, এই আমার দুইটা নাক দিয়া আমি জান্নাতের সুঘ্রাণ গুলো পাইতে থাকি। আশকারা মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশিক মাশুক রামজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস। এরা নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলবে একমাত্র আমি তাদের রব, একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে সাক্ষী দিয়ে বলেন, আমাদের রব কে? এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন, যারা সাক্ষী দিবে একমাত্র আমি আল্লাহ তাদের রব,
এই কথার উপর যারা ইস্তেকামত করবে আল্লাহ বলেন তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। কবরে যাওয়ার পর তাদের কোনো চিন্তা লাগবে না, হাসরের ময়দানে ওঠার পর তাদের কোনো চিন্তা করা লাগবে না। দুনিয়ার মধ্যে যারা বলছে আমাদের রব একমাত্র আল্লাহ, এই কথার উপর যারা মজবুত রয়েছে, ইস্তেকামত করেছে, আল্লাহ বলে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওই মিজানের পাল্লা তাদের কোনো চিন্তা করা লাগবে না, হাসরের ময়দানও তাদের কোনো চিন্তা করা লাগবে না। কিয়ামতের ময়দানে হাসতে হাসতে মানুষগুলো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এত কষ্ট দেওয়ার পর তারপর বিলাল জবানটা নাড়াইয়া নাড়াইয়া বলে আমার রব একমাত্র আল্লাহ। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এই বিলালের ঈমানটা এমন মজবুত, আল্লাহ এমন ভাবে বিলালকে কবুল করে ফেলাইছে। যদিও বিলালকে দেখতেও কালো দেখা যায়, দেখতেও কিন্তু ভালো দেখা যায় না, কিন্তু বিলালের অন্তরটা ভালো থাকার কারণে ওই বিলালকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছে। মায়ার নবী বলেন, ওরে বিলাল, আমাকে যখন জিবরাইল জান্নাতটা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতেছিল, ওই জান্নাতের মধ্যে আমি আমার পিছনে বিলাল তোমার পায়ের শব্দ আমি নবী কানে শুনতে পাইলাম। বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দেয়, মায়ের নবী ইমামতি করেন, বেলাল আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ বলে বেলাল আজান দেয়। আর মায়ার নবী এতিম নবী মসজিদের নববীর মধ্যে ইমাম, আল্লাহর পয়গম্বর তিনি হলেন ইমাম আর বেলাল হলো মুয়াজ্জিন। একদিন লোকেরা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, বেলাল আজান ভালো করে দিতেও পারে না, আমরা সুন্দর মায়াবী কণ্ঠের মুয়াজ্জিন নিব, আগামীকাল বেলালের আজান দেওয়া লাগবে না। মায়াবী কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন আমরা নিলাম, এই মায়াবী কণ্ঠ দিয়া সুন্দর কণ্ঠ দিয়া আগামীকাল ফজরে আজান নতুন মুয়াজ্জিন দিবে। বেলালকে নিষেধ করা হলো, ওরে বেলাল, আর আগামীকাল ফজরের আজান তুমি দিবা না, আমরা নতুন মুয়াজ্জিন নিলাম, নতুন মুয়াজ্জিন আজান দিয়া দিবে। বেলাল রাত্রে ঘুমায় না, মসজিদের নববীর কোনায় সিজদায় পড়ে মালিকের দরবারে কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমাকে বানাইছো তো বড় কালো, আল্লাহ আমাকে দেখতেও তো ভালো দেখা যায় না, আল্লাহ আমাকে সুন্দর কণ্ঠ তুমি দাও না। আজকে যদি সুন্দর কণ্ঠ থাকতো, মসজিদে এই নববী থেকে মুয়াজ্জিনের নাম আমার কাটা যাইতো না। আয় আল্লাহ, আমার ভালো কণ্ঠ নাই। এমন করে করে বেলালের কান্নার আওয়াজ, সারা রাত বেলাল আর ঘুমায় না, ঘুমায় না। মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া বেলাল কাঁদে। সকালবেলা মায়াবী কণ্ঠে, মধুর কণ্ঠে মসজিদের নববীর মধ্যে সুন্দর কণ্ঠে একজন নতুন মুয়াজ্জিন আজান দিয়ে দিছে। আজান হয়ে গেছে, কিন্তু পূর্ব আকাশ পরিষ্কার হয় না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন, কি ব্যাপার, কেন পূর্ব আকাশ পরিষ্কার হয় না? নতুন মুয়াজ্জিন আজান দিল, নামাজ আদায় করব, কিন্তু কেন পূর্ব আকাশ পরিষ্কার হয় না? আল্লাহর পয়গম্বর অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে যাইয়া বলো বেলালকে আজান দেওয়ার জন্য। জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর আজকে কি মসজিদের নববীর মধ্যে কি আজকে আজান হয় নাই? আল্লাহর নবী বলে, জিবরাইল আজকে নতুন মুয়াজ্জিন সুন্দর কণ্ঠে আজান দিয়েছে। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আমরা আজকে বেলালের আজানের শব্দ শুনতে পাই নাই, প্রথম আসমানের ফেরেশতারা বেলালের আজানের শব্দ শুনতে পায় নাই। ও নবী আমার, বেলালের কণ্ঠের আওয়াজ শুধু দুনিয়ার মানুষ শুনে এমন না,
বেলাল যখন মসজিদে নববীর মধ্যে আজান দেয়, বেলালের কণ্ঠের আওয়াজ আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, ওই জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার ওই কালো বেলাল কই? একটু বেলালকে ডাকেন, মসজিদের নববীতে আজান দিতে বলেন। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার বেলাল মসজিদের নববীর মধ্যে আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত আর পূর্ব আকাশ পরিষ্কার হবে না। মায়ার নবী ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, আমার বেলাল কই? একটু বেলালকে ডাকো, মসজিদের নববীর মধ্যে আজান দিতে বলো। আর বেলালকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, ও নবীর উম্মতের দল, ওই বেলালকে দেখতেও কিন্তু ভালো দেখা যেত না। তারপরও আল্লাহ তাআলা বেলালের আমলের কারণে, ঈমানের কারণে এমন ভাবে কবুল করেছে। ওই বেলাল মসজিদের নববীর মধ্যে যখন আজান দিত, বেলালের কণ্ঠের আওয়াজ ডান দিকে 33 মাইল দূর পর্যন্ত পৌঁছে যেত। এর নবীর উম্মতের দল, তাহলে আল্লাহর দরবারে দামি হতে হলে কিছুই লাগবে না, দুনিয়ার টাকা পয়সার মালিক হওয়া লাগবে না, বড় ক্ষমতাশীল হওয়া লাগবে না। দুইটা গুণের অধিকারী যদি হতে পারো, দুইটা গুণ যদি তোমার মধ্যে থাকে, কিয়ামতের ময়দানে তোমার কোনো চিন্তা লাগবে না, কবরের মধ্যে তোমার কোনো চিন্তা লাগবে না। আল্লাহ বলেন, তোমার আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর কে দারাত খাউফে হক দারদিল মাদাম জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম বেহেশত আযাব কে আজারে নবাশাত কসেরা বা কসে কারে নবাশাত জন্নতু দোজখ সে ইয়া রব ক্যা করো আরজু হায় मैं तुझे देखा करो। নবীর আশিকের দল, তবে আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার গুণের নাম হলো ঈমান, দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ঈমান আনয়ন করার পর যারা ভালো আমল করবে, যারা আমলে সালেহ করবে, আল্লাহ বলেন তাদের কোনো চিন্তা লাগবে না, তাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। তবে জান্নাত দিবে, ঈমান মজবুত করা লাগবে আর ভালো আমল। মায়ার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানটা মজবুত করে নাও, শক্ত করে নাও, অল্প আমল কিয়ামতের ময়দানে নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এক নাম্বার হলো ঈমান, ঈমানটা মজবুত করে নিব। আমাদের রব হলো একমাত্র আল্লাহ, রিজিকের মালিক হলো আল্লাহ, হায়াতের মালিক হলো একমাত্র আল্লাহ। আমরা ইবাদত করব ওই আল্লাহর। এই কপাল দিয়া যদি সিজদা দিতে হয়, ওই কোন পীরের পায়ে দেব না, কপাল দিয়া সিজদা দিব একমাত্র আল্লাহর কুদরতি পায়ের মধ্যে। কয় বান্দা যখন দুনিয়ার জমিনে সিজদা দেয়, এই সিজদা তো আমি জমিনে দেই না, জমিনে দেই না, আমি তো সিজদাটা দিতেছি আল্লাহর কুদরতি পায়। এর নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর হুকুম পালন করব,
জবান দিয়ে স্বীকার করব, অন্তরে বিশ্বাস করে নিব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এরে আল্লাহর বান্দা, এই 7টা জিনিসের উপর আমরা ঈমান আনব। পায় আল্লাহ তাআলার উপর ঈমান আনব। ওই রব ছাড়া আমাদের আর কোন মালিক নাই, আমাদের আপন একমাত্র আল্লাহ। তবে বান্দাকে যখন আল্লাহ তাআলা বড় ভালোবাসে, বড় মহব্বত করে, ওই বান্দাকেও আল্লাহ তাআলা তখন পরীক্ষার সম্মুখীন করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষার সম্মুখীন করবই করব। তবে কি দিয়ে পরীক্ষা করব জানো? আল্লাহ তাআলা বলেন, খাউফ, আমি ভয় দিয়া পরীক্ষা করব। 2 নাম্বার আল্লাহ বলেন, আমি ক্ষুধা দিয়া পরীক্ষা করব। জু', আমি ক্ষুধা দিয়া তারপর পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, তোমাদের সম্পদগুলো আলাদা করব, তোমাদের ফল ফলাদি নষ্ট হয়ে যাবে, সব কিছু বিয়োগ করে, সন্তানগুলো বিয়োগ করে তারপর পরীক্ষা করব। যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। তাহলে পরীক্ষা করবেই করবে আল্লাহ, কোনো সন্দেহ নাই। একটু জ্বর হইছে, কেউ আজি সাহেব কেমন আছেন? আর কোনো ভালো নাই। কি হইছে? এই 3 দিন ধরে জ্বর। আরে এতদিন আল্লাহ তাআলা সুস্থ রাখলো, মাত্র 3 দিন তোমার জ্বর, এখন কেউ ভালো নাই। আরে এই সময় যদি শুকরিয়া আদায় করতা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থা রাখছি ভালো আছে, আল্লাহ তাআলা তোমার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বরকত বাড়াইয়া দিত। এর নবীর উম্মতের দাল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সন্তান দিছে, তো সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ পরীক্ষা করে। এখন এমন ভাবে কান্না শুরু করছে, আল্লাহ বুঝি আর কাউরে চোখে দেয় না, আমারই দেখছে। এত নামাজ পড়ি, রোজা রাখি, তারপরও দান সাদকা করি, হজ করি, তারপর আল্লাহ তাআলা বুঝি আমারই দেখছে। এমন কথা বলবে তো ঈমান চলে যাবে। আরে আল্লাহ তাআলা তোমার উপর পরীক্ষা দিতেছে, পরীক্ষা দিয়া তারপরে পরীক্ষার মধ্যে যদি সবুর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ বলেন তাহলে তোমার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। এর নবীর উম্মতের দাল আল্লাহ তাআলা ইয়াকুব পয়গম্বরকে পরীক্ষা করেছেন। কেমন পরীক্ষার সম্মুখীন করলো? ইয়াকুব পয়গম্বরের 11 জন সন্তান ছিল। প্রথম ঘরের মধ্যে 9 জন সন্তান, দ্বিতীয় ঘরের মধ্যে আবার 2 জন সন্তান। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আবার যখন ইয়াকুব পয়গম্বর বিবাহ করলেন, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা ওই বিবির গর্ভের মধ্যে 2টা সন্তান আল্লাহ তাআলা দান করলেন। একজন সন্তানের নাম হলো ইউসুফ। এই ইউসুফ নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর রূপে বানাইলো, ওই মিশরের মহিলারা ফল কাটতে যাইয়া ওই ইউসুফের চেহারার দিকে যখন নজর দিয়া তাকায়, হাত কাইটা ফালাইছে, তাদের আর কোনো খবর নাই। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা সুন্দর চেহারার অধিকারী দিয়ে বানাইলাম। ওই মদিনার মহিলারা আম্মা জান আয়েশার কাছে জিজ্ঞেস করে, ও আম্মা জান আয়েশা, আমরা জানি ইউসুফের চেহারার দিকে তাকাইয়া মিশরের মহিলারা ফল কাটতে যাইয়া হাত কাইটা ফালাইছে,
তবে আমরা জানতে চাই আমাদের নবীকে আল্লাহ তাআলা কেমন সুন্দর বানাইলো। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, ও মদিনার মহিলারা, আমি বলি ওই জামানার মধ্যে যদি ইউসুফ নবী না হইয়া আখিরি পয়গম্বর হইতো, ওই নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটা তো দূরের কথা, কলিজা কাইটা ফালাইতো। এরা নবীর উম্মতের দল। কয় বাকি ভাইরা সবাই মিলে নজর করে দেখতে পায় ইয়াকুব পয়গম্বর ইউসুফকে বড় মোহাব্বত করে, বড় ভালোবাসে। অন্যান্য ভাইগো ভিতরে একটা হিংসা শুরু হয়ে গেল। কি ব্যাপার? বাবা আমাদের এত মোহাব্বত করে না যতটুকু মোহাব্বত ইউসুফকে করে, তাহলে কি করা যায়? কেউ কেউ বলে ইউসুফকে মাইরে ফেলাম, না হইলে ওরে দূরে কোথাও ভালাই দেব, বেজাল শেষ। এর নবীর উম্মতের দান। একদিন ইউসুফ পয়গম্বর স্বপ্নে দেখতেছে, কয় তারকাগুলো এবং চন্দ্র আইসা ইউসুফ নবীকে সিজদা করতেছে। আমার স্বপ্নে দেখার পর ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে বলে, রে সন্তান, তবে স্বপ্নের কথা কারো কাছে বলবা না। কিন্তু এত সতর্ক ভাবে ইউসুফ নবীকে রাখার পর তারপরও রাখতে পারলেন না, আলাদা হয়ে গেল দীক্ষা। ইয়াকুব পয়গম্বর থেকে ইউসুফকে আলাদা কইরা ফেলাইলো। ভাইরা মিলে মিশে সবাই আইসা ডাক দিয়ে কয়, আব্বা জান ইউসুফকে দেন, আমরা তাকে খেলার মাঠে নিয়ে যাব। ইয়াকুব পয়গম্বর বলে, না না, দেওয়া যাবে না। তারপর বাকি ভাইরা ডাক দিয়ে বলে, আব্বা জান একটু ইউসুফকে দেন, আমরা তাকে নিয়ে খেলার মাঠে যাব। ইয়াকুব পয়গম্বর তার সন্তানের সাথে দিয়া দিল, ইউসুফকেও দিয়ে দিল। এরে আল্লাহর বান্দা, ইয়াকুব নবীর কাছ থেকে যখন ইউসুফকে নিয়ে যায়, দূরের মধ্যে নেওয়ার পর কেউ ধাক্কা দেয়, কেউ থাবর দেয়, কেউ ঘুষি দেয়। ইউসুফ নবী ছোট্ট বালক ডাক দিয়া কয়, ও ভাইরা, তোমরা তো আমার ভাই, কেন আমাকে এমন করে করে আঘাত করো? আমার প্রতি কি তোমাদের মায়া নাই? তোমরা তো আমার ভাই, আমাকে মাইরো না। একজন ভাই ডাক দিয়ে কয়, ইউসুফকে এমন ভাবে মাইরো না, হয়তো ইউসুফকে কোথাও আমরা ফেলে দিয়ে আসবো, আর কোনদিন বাবার কাছে নিব না। এমন করে করে অনেক দূরে নিয়ে গেল। একটা বড় গর্তের মধ্যে ইউসুফকে দোয়া করে দিই। কথা বলতে দেন না, 2 মিনিট একজন মেহমান আছে, অনেক কথা বলে যাবো। আর ডাক দিয়া বলে, তোমরা তো আমার ভাই, কেন এমন করে আমাকে মারতেছ? একজন ভাই ডাক দিয়া বলে, ইউসুফকে এমন করে মাইরো না, চলো ইউসুফকে দূরে কোথাও ফালাইয়া দেই। অনেক দূরের মধ্যে জঙ্গলাই নিয়ে একটা বড় গর্তের মধ্যে ফালাইয়া দেয়। এই গর্তটাও একটু আর 2 হাত আর 3 হাত আর 10 হাত না, কিতাবের মধ্যে লেখেন কমপক্ষে 70 ফুট গভীর ছিল এই গর্তটা। এই গর্তের মধ্যে যখন ইউসুফকে ফালাইয়া দেয়, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও যাও, কারণ এই গর্তের মধ্যে পানিগুলো হলো পচা গন্ধ পানি। এই পচা পানি যেন আমার ইউসুফের গায়ের মধ্যে না লাগে, তুমি জান্নাত থেকে একটা পাথর নিয়ে ইউসুফের পায়ের নিচে ধরো। আল্লাহ যদি সহায় হয় আর কাউকে লাগে না। ছোট্ট বালক ইউসুফকে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলে দেয়। জিবরাইল আমিন আইসা একটা পাথর নিয়ে আইসা ইউসুফের পায়ের নিচে ধরলো। এমনকি গায়ের জামাটাও ভাইরা খুলে রাইখা দিল। গায়ের জামাটা খুইলা একটা বকরি জবাই করে বকরির রক্তগুলো লাগাইয়া তারপর সিদ্ধান্ত নিল বাবার কাছে নিয়ে যাব। বাবার কাছে গিয়ে বলবো, আপনার ইউসুফকে জংলার বাগে খাইয়া ফেলাইছে।
গর্তের মধ্যে ফালাইয়া দিল। জিব্রাইল জান্নাত থেকে একটা জামা নিয়ে হাজির হয়ে গেল। ইউসুফ, তোমার কোনো চিন্তা লাগবে না, চিন্তা নাই, এই যে জান্নাত থেকে পোশাক নিয়ে আসলাম, জামা গায়ে দাও। জান্নাতি পোশাকটা জিব্রাইল আমিন ইউসুফের গায়ের মধ্যে পরাইয়া দিল। তারপর ইউসুফ ছোট্ট বালক চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, আমার ভাইরা, আপন ভাইরা আমাকে এই গর্তের মধ্যে ফালাইলো, এই জায়গা আমাকে দেখার মতন কেউ নাই। জিব্রাইল ডাক দিয়া কয়, ইউসুফ, তোমার কান্না করার লাগবে না, যদিও দুনিয়ার কেউ নাই, তবে তোমার সাথে আল্লাহ আছে। জামাটার মধ্যে বকরির রক্ত লাগাইয়া বাবার কাছে নিয়ে বলি, আব্বা, আপনার সন্তান ইউসুফকে জঙ্গলের বাঘে খাইল। ইয়াকুব পয়গম্বর জামাটা দইরা নজর দিয়া দেখে, জামাটাও ছিঁড়াও নাই, ফাটাও নাই। ইয়াকুব পয়গম্বর কয়, এমন বাঘি আমার সন্তান ইউসুফরে খাইল, যে জামাটা একটু ছিঁড়লেও না, কোথা থেকে একটু ঘুষাইও যায় না, একটু ফাটেও না, এমন ভদ্র বাঘি আমার সন্তান ইউসুফকে খাইল। কিন্তু ইউসুফের জন্য এমন কান্না, এমন কান্না, এমন কোন দিন নাই যে ইয়াকুব পয়গম্বর ইউসুফের জন্য কান্না না করেছে। অধিক থেকে ভাইরে এখন দিলের মধ্যে বড় আনন্দ, কারণ ইউসুফ আর নাই, আর বাবা আদরও করতে পারবে না। কিন্তু ইয়াকুব পয়গম্বরে বুঝতে আর বাকি নাই, আমার সন্তান ইউসুফকে জঙ্গলার বাঘে খায় নাই, হয়তো আমার এই বাকি সন্তানগুলো বুঝি আমার ছোট্ট ইউসুফকে বুঝি মেরে ফেলাইছে। আরে আল্লাহর বান্দা, ওদিক থেকে বণিকের দল যখন মরুভূমি পথ দিয়ে চলতেছে, পানির দরকার, পানি খোঁজার জন্য বের হয়ে যায়, হাতের মধ্যে বালতি আর রশি নিয়ে চলতেছে। হঠাৎ করে একটা কূপ নজর করলো। এই কূপের দিকে যখন নজর দেয়, দেখে পুরা কূপটা আলো দিয়া ভরপুর হয়ে গেছে। সাথে যত সঙ্গী ছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখে যা, আবার মনে হয় আসমানের তারকা বুঝি গর্তের মধ্যে ভরে আছে। এর নবীর উম্মতের দল, ওই বণিকের দল বালতি যখন কূপের মধ্যে ফালায়, ইউসুফ পয়গম্বর বালতির সাথে উঠে উপরের দিকে চলে আসলো। দেখতে এত সুন্দর, এত সুন্দর আল্লাহ তাআলা তার চেহারাটা বানাইলো। এই ছোট্ট ইউসুফকে দেখার জন্য সবাই বড় পাগল। ওই সময় গোলাম বিক্রি করা হইতো, সবাই সিদ্ধান্ত করলো, চলো চলো আমরা মিশরের বাজারে তারপর বিক্রয় করে দিব। বাজারে নিয়ে তারপর ইউসুফ নবীকে যখন বিক্রয় করবে, কত হাজার হাজার মানুষ দেখার জন্য হাজির হয়ে যায়, কিন্তু এত টাকা দিয়া কেনার মতো কারো ক্ষমতা নাই। এর মূল্য কিভাবে দিবে? ছোট্ট বালক, এর মূল্য কে দিবে? কারো কোনো ক্ষমতা নাই। তবে সংবাদটা চলে গেল আজিজ মিশরের কাছে। আজিজ মিশর চলে আসলো, আর সাথে জুলাইখাও চলে আসলো। তাদের সন্তান হয় না, তারাও দেখার জন্য চলে আসলো। দেখলে এত সুন্দর ইউসুফকে এত পরিমাণ টাকা পয়সা দিয়া তারপরে কিনে নিল। ওই এক পাল্লার মধ্যে ইউসুফকে রাখছে, আর এক পাল্লার মধ্যে রূপাগুলো রাখছে। ওই যতটুকু ওজন ছিল এতটুকু স্বর্ণ রূপা দিয়া তারপর আজিজ মিশর ইউসুফকে কিনে নিয়ে যায়। জুলাইখা আস্তে আস্তে লালন পালন করে বড় করল। ওদিক থেকে ইউসুফ নবী যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, কিন্তু জুলাইখা তো ইউসুফকে দেখে বড় পাগল, ইউসুফের জন্য বড় পাগল পারা হয়ে গেছে। একদিন খাদেমাকে ডাক দিয়ে বলে, আজকে ইউসুফকে আমার খাস কামরার মধ্যে দিয়া যাও। তবে এক একটা কামরার মধ্যে ঢুকায় আর দরজা বন্ধ করে, এক একটা কামরার মধ্যে ঢুকায় দরজা বন্ধ করে, এমন করে 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 7টা দরজা বন্ধ কইরা তারপরে খাস কামরার মধ্যে ঢুকাইয়া রাখলো। ইউসুফ নবীকে খাস কামরার মধ্যে যখন দিয়া দেয়, ওই জায়গার মধ্যে, ওই রুমের মধ্যে জুলাইখা এবং ইউসুফ স্যারের কেউ নাই।
7টা দরজা বন্ধ করে ওই খাদেমা বের হয়ে যায়। জুলাইখা ডাক দিয়া বলে, ইউসুফ আমি তোমার জন্য বড় পাগল, তোমার দিনের চাহিদা এখন তুমি পুরো করো। ইউসুফ নবী ডাক দিয়া বলে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। জুলাইখা ডাক দিয়া বলে, ইউসুফ আমার মনে হয় তুমি লজ্জা পাইতেছো, কারণ আমাদের এই রুমের মধ্যে একটা মূর্তি আছে, গায়ের ওড়নাটা দিয়ে মূর্তিটা ঢেকে দিও, আর বললো আমাদের মূর্তি দেখবে না, এখন তোমার দিনের তামাশা তুমি পুরা করে দাও। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে ইউসুফ নবী আবার ডাক দিয়া বলে, আল্লাহকে ভয় করো। এ জুলাইখা, না না আমি এমন অন্যায় কাজ আমি করতে পারবো না। কিন্তু জুলাইখা ইউসুফের দিকে আস্তে আস্তে আগাইতেছে, আর ইউসুফ নবী চিন্তা করলে আমি গুনাহ থেকে কেমন করে বাঁচবো, কারণ 7টা তালা দিয়া তারপরে কাজ কামরায় ঢুকাইলো। তবে আমার কাজ হলো চেষ্টা করা, সমাধান করার মালিক হলো একমাত্র আল্লাহ। ইউসুফ নবী একটু চেষ্টা করলাম, সামনের দিকে যখন দৌড় দেয়, প্রথম দরজার সাথে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম গেটটা খুলে যায়। দ্বিতীয় দরজার সামনে যখন চলে গেল, দ্বিতীয় দরজার তালাটাও আস্তে করে অটোমেটিক ভাবে খুলে গেল। তৃতীয় দরজার কিনারায় চলে গেল। এমন করে 6টা দরজার তালা অটোমেটিক ভাবে খুলে যায়। 7 নাম্বার দরজার তালা ধরে যখন ধাক্কা দেয়, দরজা খুলে না। ওদিক থেকে ইউসুফে কিন্তু সামনের দিকে দৌড়ায়, জুলাইখাও কিন্তু পিছে পিছে ইউসুফকে ধরার জন্য দৌড়ায়। এরে আল্লাহর বান্দা, ইউসুফ নবী যখন ওই 7 নাম্বার দরজার কিনারে আটকে পড়ে যায়, দরজায় ধাক্কা দেয়, খুলে না। জুলাইখা এসে পিছের থেকে জামাটা দইরা টান দেয়, আর হঠাৎ করে পিছন থেকে জামাটা ছিঁড়া যায়, আর ওদিক থেকে অটোমেটিক ভাবে 7 নাম্বার দরজাটা খুলে যায়। দরজা যখন খুলে গেল, নজর দিয়ে দেখে আজিজে মিশর দাঁড়ানো। আজিজে মিশর ডাক দিয়ে কই, রে ইউসুফ এমন অন্যায় কাজ কেমন করে তুমি করছো? কারণ জুলাইখার পরনের মধ্যে তেমন কাপড় নাই, মাথার চুলগুলো এলোমেলো দেখা যায়। আজিজে মিশর ডাক দিয়ে বলে, এরে ইউসুফ আমি তোমাকে বড় ভালোবাসতাম, তোমাকে মহাব্বত করতাম, এমন কাজটা কেন তুমি করলা? ওদিক থেকে জুলাইখা কয়, আপনার এই গোলাম আমার সঙ্গে অন্যায় কাজ করতে চেয়েছিল। ইউসুফ নবী কয়, না না আমি এই কাজের মধ্যে আমি রাজি ছিলাম না, জুলাইখা আমাকে বাধ্য করতে চেয়েছে, আমি দৌড় দিয়েছি। জুলাইখা কয়, না না ইউসুফ আমার সঙ্গে অপকর্ম করতে চেয়েছে, কিন্তু আমি রাজি হই নাই। আজিজে মিশর দাঁড়াইয়া বলে, ইউসুফ তুমি যে অপকর্ম করতে চাইছো আর জুলাইখা করতে দেয় না, অথবা জুলাইখা করতে চাইছে তুমি রাজি হও নাই, তোমাদের 2 জনের মধ্যে সাক্ষী আছে কিনা বলো। ইউসুফ নবী বলবে যে সাক্ষী নাই, কারণ রুমের মধ্যে তো কোনো সাক্ষী নেই, একটা দুধের বাচ্চা ছিল দোলনায়। ইউসুফ নবী এমন করে ঠোঁটটা নাড়ায়, বলবে যে না কোনো সাক্ষী নাই। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও তুমি ইউসুফকে যাইয়া বলো যে আমার সাক্ষী আছে। জিবরাইল আমিনাইয়া কানে কানে কইতেছে, আপনি বলেন যে আমার সাক্ষী আছে। ইউসুফ নবী কয়, হ্যাঁ আমার সাক্ষী আছে। আজিজে মিশর কয়, কে তোমার সাক্ষী বলো। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ওই রুমের মধ্যে যে দোলনার মধ্যে একটা বাচ্চা দোলতেছিল, আপনি বলেন ওই বাচ্চাটাই হলো আমার সাক্ষী। ইউসুফ নবী ডাক দিয়া বলে, ওই রুমের মধ্যে খাস কামরার মধ্যে যখন আমাকে জুলাইখা নিয়ে গেল, ওই দোলনার মধ্যে একটা দুধের বাচ্চা ছিল, ওই দুধের বাচ্চাই হলো আমার সাক্ষী। আজিজে মিশর কয়, এই ছোট্ট দুধের বাচ্চা আবার কথা কইতে পারেনি, এটা কিভাবে সম্ভব? আপনি জিজ্ঞেস করে দেখেন। আজিজে মিশর চলে গেল খাস কামরায়, ওই দুধের বাচ্চার দিকে ইশারা দিয়ে ডাক দিয়ে বলে, এ দুধের সন্তান বলো 2 জনের মধ্যে কে দোষী? ইউসুফ দোষী না জুলাইখা দোষী বলো। আল্লাহর কি কুদরত, এই দুধের বাচ্চার আল্লাহ জবানটা খুলে দিল।
দুধের বাচ্চা আওয়াজ দিয়া বলে, বাদশাহ, যদি ইউসুফের জামা পিছন থেকে ছিঁড়া হয় মনে করবেন জুলাইখা দোষী, আর যদি জামাটা সামনে থেকে ছিঁড়া হয় মনে করবেন ইউসুফ দোষী, কারণ ইউসুফ অপকর্ম করতে চেয়েছে আর জুলাইখা রাজি হয় নাই, এই জন্য সামনে থেকে জামা ছিঁড়ে গেছে। আর যদি পিছন থেকে ছিঁড়া হয় মনে করবেন জুলাইখা অপকর্ম করতে চেয়েছিল কিন্তু ইউসুফ রাজি হয় নাই, ইউসুফ নিজে বাঁচার জন্য দৌড় দিয়েছে, এই জন্য জুলাইখা জোরাজুরি করেছে, জামা পিছন থেকে ছিঁড়ে গেছে। এখন সুন্দর একটা বুদ্ধি পাইল, কি রে, এক তো দুধের বাচ্চা কথা বললো, আবার ইচ্ছা করলে বলতে পারতো যে হ্যাঁ জুলাইখা দোষী, এটা না বইলা বিচার আমার মাথায় চাপাই দিল যে আপনিই দেখেন যদি জামা সামনের থেকে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর পিছন থেকে যদি ছিঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। বাদশা এবার ইউসুফের জামাত পরীক্ষা করলো, দেখি পিছন দিক থেকে ছিঁড়া। এরে আল্লাহর বান্দা, আজ যে মিশরে আর বুঝতে বাকি নাই, ইউসুফ দোষী না, তবে সব দোষের মূল হলো জুলাইখা। এত কিছু বোঝার পর যেহেতু নিজে একজন বাদশা, মান সম্মান নষ্ট হয়ে যাবে, এই জন্য ইউসুফকে কারাবন্দি করে দিল, জেলখানার মধ্যে পাঠাইয়া দিল। রে আল্লাহর বান্দা, জেলখানার মধ্যে ইউসুফ কান্না করে, কারণ ছোট্ট বালক বাবাকে দেখার জন্য বড় পাগল পারা। ওদিক থেকে ইয়াকুব পয়গম্বর মালিকের কাছে ইউসুফের জন্য দোয়া করে আর বলে, আল্লাহ, আমার ছোট্ট সন্তান ইউসুফকে আমার থেকে আলাদা কইরা ফেলাইল, আল্লাহ, ইউসুফকে আমি দুইটা চোখে দেখতে পারি না। কিতাবের মধ্যে লেখে এমন করে করে কান্না করতে করতে 35 থেকে 36 বছর পর্যন্ত ইয়াকুব পয়গম্বর কান্না করতে করতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, ইয়াকুব নবীর এমন কান্না, এমন কান্না, কান্না করতে করতে ইয়াকুব পয়গম্বর অন্ধ হয়ে গেল। আর যখন ইউসুফ নবীকে জেলখানার মধ্যে ঢুকায়, জেলখানার মধ্যে আস্তে আস্তে বড় হয়ে গেল। লম্বা ইতিহাস। যখন বাদশাহ একদিন স্বপ্নে দেখলো উল্টা পাল্টা, এই স্বপ্নের ব্যাখ্যা কে করতে পারবা? তাই কেউ করতে পারে না। তবে ইউসুফ যখন স্বপ্নের ব্যাখ্যা করে দিল, ওই বাদশাহ ইউসুফকে আবার জেলখানা থেকে মুক্তি দিয়ে দেয়। এরে আল্লাহর বান্দা, জেলখানা থেকে মুক্তি পাইয়া ওই বাদশাহ এমন অবস্থায় রাখে নাই, তাকে খাদ্য মন্ত্রী বানাইয়া দেয়। ওদিক থেকে কেনানের জমিনের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। বড় মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় মারা যায়, বড় কষ্ট পায়। ওই কেনান থেকে মানুষগুলো মিশরের জমিনের মধ্যে খাবার আনার জন্য চলে যায়। আর ওই সময় ইউসুফ নবী হলো একজন খাদ্যমন্ত্রী। মিশরের জমিনের মধ্যে একজন খাদ্যমন্ত্রী হলো ইউসুফ। যখন সংবাদ পাইল যে ভাইরাও খাবার নেওয়ার জন্য হাজির হয়ে যাবে, ওই সাথীদেরকে ইউসুফ নবী ডাক দিয়া বলে, দেখবা কেনান থেকে যদি কোনো যুবক খাবার নেওয়ার জন্য হাজির হয়ে যায় তাহলে তাদেরকে আমার সামনে হাজির করবা। কেনান থেকে 10 জন যুবক চলে গেল। ওই 10 ভাই চলে গেল খাবার আনার জন্য। কত সুন্দর করে করে খাবার দেয়। ইউসুফ পয়গম্বরের কাছে যখন তাদেরকে হাজির করা হলো, ইউসুফ পয়গম্বরের চেহারাটা কাপড় দিয়ে ঢাইকা রাখছে। কিন্তু ইউসুফ নবী তো ভাইগো দেখে চিনে ফেলাইছে, এরাই তো আমার ওই 10 ভাই, দেখে চিনে ফেলাইছে। কারণ চেহারাটা কাপড় দিয়ে নিকাব দিয়ে ঢাকা, ভাইরা চিনতে পারে নাই। ডাক দিয়া বলে, ইউসুফ নবী কয়, তোমরা কই থেকে আসছো? আমরা কেনান থেকে আসছি। কয়, তোমরা কয় ভাই? আমরা 10 ভাই। আমাদের আরো একটা ভাই আছিল, এটা খুব চোর আছিল। কই ভাইয়ের নাম কি? কই ভাইয়ের নাম ছিল ইউসুফ। কই এটা খুব চোর আছিল, এই জন্য এটারে দূরে মাইরা ফেলাইছে। ইউসুফ নবী কয়, আসলে সত্য চোর আছিল? হ্যাঁ, তবে ওই ভাইয়ের জন্য আমার বাবাই বড় পাগল। ইউসুফ নবী কয়, তোমার বাবা এখনো জীবিত আসেনি? কও। ওই 10 ভাই মিলে কয়, হয় আমার বাবা এখন পর্যন্ত জীবিত আছে, তবে কান্না করতে করতে ইউসুফের জন্য 2টা চোখ অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী ডাক দেয়, তোমাদের আর একজন ছোট ভাই আসেনি? কয় আছে। নাম হলো বিনিয়ামিন।
এই বিনিয়ামিন হইল ইউসুফ নবীর আপন ভাই। যদি আবার সামনের বার তোমার খাদ্য নেওয়ার জন্য মিশরে জমির মধ্যে আসো, ওই ছোট ভাইটাকেও নিয়ে আসবা, নয়তো তোমাদের কিন্তু আর খাবার দেওয়া হবে না। এমন ভাবে যখন ভাইরা আবার কেনানের জমিনের দিকে চলে গেল, বাবার কাছে এখন কেমনে বলবে যে বিনিয়ামিনকেও সাথে দেন? ওই এক তো ইউসুফকে নিয়ে আনাইলাম, এখন তো বিনিয়ামিনকে দিবে না। তারপর ভাইরা সবাই মিলে বাবার কাছে বলে, আব্বা যান, আমরা মিশরে জমিনে খাবার আনার জন্য গেলাম, ওই খাদ্যমন্ত্রী বলেছে বিনিয়ামিনকে না নিয়ে গেলে আমাদের খাবার দিবে না। ইয়াকুব পয়গম্বর বলেন, আমার ইউসুফকে আমি হারাইলাম, এখন বিনিয়ামিনকে আমি হারাইতে চাই না। যাও যাও, তোমরা চলে যাও, আমি বিনিয়ামিনকে তোমাদের সাথে দিব না। কিন্তু বাকি ভাইরা তার বড় কান্না করে আর বলে, আব্বা যান, আমরা আর কোনো ভুল করব না, কোনো জঙ্গলার বাঘেও খাইতে পারবে না, একটু বিনিয়ামিনকে আমাদের সাথে দেন, তাকে নিয়ে আমরা মিশরে জমিনে খাবার আনতে যাব। যদি আপনি বিনিয়ামিনকে না দেন, ওই খাদ্য মন্ত্রী আমাদের খাবার দিবে না। ইয়াকুব পয়গম্বর বিনিয়ামিনকেও দিয়া দিলাম। বিনিয়ামিনকে নিয়ে আবার যখন খাদ্য মন্ত্রীর কাছে হাজির হয়, খাদ্য মন্ত্রীর কাছে যখন ইউসুফের কাছে হাজির হয়ে গেল, ইউসুফ পয়গম্বর বিনিয়ামিনকে দেখে চিনে ফেলাইছে, রে আল্লাহর বান্দা। তবে অন্য দিনের মতো আজকে চেহারাটা ঢেকে তারপর ভাইগো কাছে আসছে। আর যারা খাবার দেয় তাদেরকে বইলা দিয়েছে, সকলের ব্যাগের মধ্যে পোলটার মধ্যে খাবার দিয়ে দিবা, তবে বিনিয়ামিনের যেই খাদ্যের পোলটাটা দিবা, এই খাদ্যের পোলটার মধ্যে একটা স্বর্ণের পেয়ালা দিয়ে দিবা, যেন না দেখতে পায়। একটা স্বর্ণের পেলা দিয়া দিবাম। এরে আল্লাহর বান্দা সুন্দর করে খাবার গুলো দিয়া দিল। খাবার নিয়ে যখন রওনা হয়, আবার খাদ্য মন্ত্রী ডাকলো, কয় একটু দাঁড়াও, কয় কি হইছে? কয় এই রাজকীয় হালত থেকে একটা স্বর্ণের পেয়ালা হারানো গেছে, তোমরা চুরি করে নিজনি দেখবো, পরীক্ষা করবো। কয় না না, আমরা নবী বংশের লোক, আমরা চুরি টুরি করি না। ইউসুফ নবীকে পরীক্ষা করবে, এদের ব্যাগগুলো চেক করো। চেক করতে করতে এই স্বর্ণের পেয়ালাটা ওই বিনিয়ামিনের পোলটার মধ্যে পাইয়ে গেছে। বিনিয়ামিনের পোলটার মধ্যে পাইল। ওই সময় আইন ছিল, যার পোলটার মধ্যে স্বর্ণের পেয়ালা ভাবো, তাকে কারাগারে পাঠাই দিব। এখন বাকি ভাইদেরকে বলে, তোমরা খাবার নিয়ে চলে যাও, বিনিয়ামিনকে কারাগারে পাঠাবো, কারণ এই স্বর্ণের পেয়ালা তার পোলটার মধ্যে পাওয়া গেছে। বাকি ভাইগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ও খাদ্যমন্ত্রী, আমরা তো এক তো ইউসুফকে বাবার কাছ থেকে আনলাম, বাবা 35 থেকে 36 বছর পর্যন্ত কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে, বিনিয়ামিনকে দিতে চায় না, জোর করে তারপর আনলাম। এখন বিনিয়ামিনকেও যদি আমরা না নিয়ে যাই, বাবা মনের মধ্যে বড় একটা কষ্ট পাবে, আপনি বিনিয়ামিনকে দিয়ে দেন। কিন্তু বিনিয়ামিনকে দেয় না। ইউসুফ নবী কারাগারে কথা বইলা বিনিয়ামিনকে নিয়া ও ইউসুফের খাস কামরার মধ্যে নিয়ে গেল। যখন ইউসুফের চেহারা থেকে নিকাবটা সরায়, বিনিয়ামিনকে ডাক দিয়া বলে, বিনিয়ামিন একটু দেখো আমাকে কার মতন দেখা যায়। বিনিয়ামিন ডাক দিয়া কয়, আমার একটা ভাই ছিল, নাম ছিল ইউসুফ, তো ওই ইউসুফের চেহারার সাথে আপনার চেহারাটার মিল রয়েছে। ইউসুফ নবী ডাক দিয়ে, বিনিয়ামিন শুনো, আমি তো ওই তোমার চেহারানো ভাই। এরে বিনিয়ামিন, আল্লাহ আমাকে খাদ্যমন্ত্রী বানাইলো, তবে বলো বাবা কেমন আছে? বিনিয়ামিন বলে, আলহামদুলিল্লাহ বাবা খুব ভালো আছে, তবে আপনাকে না পাইয়া, আপনাকে না দেখে আপনার জন্য বাবা কান্না করতে করতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর ইউসুফ, আর গোপন রাইখা লাভ নাই, আপনি এখন ভাইদের সাথে পরিচয়টা দিয়া দেন। ইউসুফ নবী মুখের থেকে নেকাবটা সরাইয়া যখন 10 ভাইকে ডাকলো, কয় দেখো চিনুনি। সবাই অবাক হয়ে গেছে, আরে তুমি তো আমাদের ইউসুফ। সবাই মাথা নত হয়ে গেছে আর বলে, যত আপনার মনে হচ্ছে আপনি শাস্তি দেন,
ভুল করে ফেলাইছি, আপনাকে গর্তের মধ্যে ফালাইছিলাম মারার জন্য, আল্লাহ তাআলা বাঁচাইয়া রাখছে। আজকে আপনার যত মনে হচ্ছে আপনি শাস্তি দেন। ইউসুফ নবী ডাক দিয়ে বলেন, না না, আপনারা আমার ভাই, বড় ভাই, আমি আপনাদের শাস্তি দিব না, তবে আমি আপনাদের ক্ষমা করে দিলাম, তবে বিনিয়ামিনকে দিব না। বিনিয়ামিন আমার সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার আব্বা মিশরের জমিনে না আসবে, ততদিন পর্যন্ত আমি বিনিয়ামিনকে আপনাদের সাথে দিব না। বাকি বাইরে ডাক দিয়া বলে, ইউসুফ, কেমন করে ওই ইয়ামান থেকে আমার বাবাকে আনবো? কারণ আমার বাবায় দ্বন্দ্ব, চোখে দেখে না। ইউসুফ নবীর গায়ের একটা জামা দিয়া দিল, ওই জামাটা নিয়ে চলে যান। এই জামাটা নিয়ে যাবেন, এই জামাটা যখন আমার বাবায় চোখের মধ্যে লাগাবে, আমার বাবার চোখের দৃষ্টি আল্লাহ তাআলা আবার ভালো করে দিবে। ইউসুফ নবীর গায়ের জামা দিয়ে দিলাম। ওদিক থেকে বাকি ভাইরা মিলে যখন আবার কিরানের জমির থেকে রওনা হয়, কিরানের বর্ডার যখন পার হইয়া কিরানের জমিনের মধ্যে চলে যায়, রে আল্লাহর বান্দা ইয়াকুব পয়গম্বর অনেক সামনে লোকদেরকে নিয়ে কথা বলতেছিল, কিন্তু যখন কেনানের বর্ডারের মধ্যে বাকি সন্তানগুলো যখন ঢুকে গেল, হঠাৎ করে ইয়াকুব পয়গম্বর দাঁড়িয়ে গেল ওই বর্ডার থেকে শত শত মাইল দূরে। আর ওই জায়গার মধ্যে ইয়াকুব পয়গম্বর বসবাস করে। কিন্তু যখন ভাইরা জামা নিয়া কেনানের বর্ডারের মধ্যে ঢুকে যায়, ইয়াকুব পয়গম্বর দাঁড়াইয়া কান্নার আওয়াজ। অন্ধ মানুষ চোখে দেখে না, সামনে যারা ছিল কয় একটু নজর করে দেখ, আমি আমার ইউসুফের ঘেরানা আমার নাকের থেকে পাইতেছি। আমার মনে হয় ইউসুফ বুঝি এখন আমার সামনে দাঁড়ানো আছে। সাথে যত সঙ্গীরা ছিল, ইয়াকুব নবী তো অন্ধ, দাঁড়াইয়া কান্না করে কয় একটু ভালো করে নজর দিয়ে দেখ, আমার মনে হয় ইউসুফ বুঝি এখন আমার সামনে দাঁড়ানো, কারণ ইউসুফের গায়ের ঘ্রাণ আমার নাকের থেকে আমি পাইতেছি। এরা নবীর উম্মতের দল। বাকি ভাইরা চলে গেল, উটের পিঠে সওয়ার হইয়া চলতেছে। যত সামনে যায় তত ইয়াকুব পয়গম্বর বেশি নাকের থেকে ঘ্রাণ পায়। আস্তে আস্তে করে ভাইরা যখন বাড়ি চলে গেল, বাবার সামনে যখন দাঁড়াইলো, ইয়াকুব পয়গম্বর অন্ধ, কিন্তু চোখে দেখে না, হাতটা চারদিকে নাড়ায় আর আমার ইউসুফ কই? আমার মনে হয় আমার ইউসুফ বুঝি এখন আমার সামনে দাঁড়ানো, কারণ একটু ভালো করে নজর দিয়া তোমরা দেখো, ইউসুফের ঘেরান আমার নাকের থেকে আমি পাইতেছি। এরে আল্লাহর বান্দা, ভাইরা ডাক দিয়া আব্বা জান, ইউসুফ তো আসে না, ইউসুফের সন্তান পাওয়া গেছে মিশরের জমিনে খাদ্যমন্ত্রী। তবে আব্বা জান, ইউসুফের গায়ের একটা জামা আমাদের কাছে দিয়েছে, এই জামাটা আপনার চোখের মধ্যে লাগান, আল্লাহ তাআলা আপনার চোখের দৃষ্টি অনেক গুণ বেশি ভালো করে দিবে। ওই হাতের মধ্যে জামা নিয়ে ইয়াকুব পয়গম্বর যখন চোখের উপর একটা মোছা দিয়ে দিল, আগে যেমন দেখতো তার চাইতে ইয়াকুব বেশি দ্বিগুণ চোখের দৃষ্টি আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আল্লাহ তাআলা চোখের দৃষ্টি বাড়াই দিয়েছে। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়া কয়, আমার সন্তান কই? ভাইরে ডাক দিয়ে বলে, আপনার সন্তান ওই মিশরের জমিনের বাচ্চা হয়েছে, চলেন ইউসুফ আপনাকে দেখার জন্য বড় পাগল। ইয়াকুব পয়গম্বর পাগলের মতো হয়ে গেছে, শুধু দৌড়ায়, সামনে দৌড়ায়, ওই মিশরের জমিনে যাবে আর ইউসুফের চেহারাটা দুইটা চোখ ভরে ভরে তারপরে দেখবে। এরে আল্লাহর বান্দা, যখন কেনানের বর্ডার পার হইয়া ইয়াকুব পয়গম্বর যখন মিশরের বর্ডারের মধ্যে চলে গেল, ওদিক থেকে ইউসুফ পয়গম্বর সামনের দিকে দৌড়ায়, ইয়াকুব পয়গম্বর সামনের দিকে দৌড়ায়। চলতে চলতে ইয়াকুব পয়গম্বর সামনে একটা বড় পাহাড় পড়ে গেল, এই পাহাড়টা অতিক্রম করে তারপর যেতে হয়। দৌড়াইয়া যখন পাহাড়ের উপর উঠে গেল, আবার যখন দৌড় দিয়া নামা শুরু করলো, বারবার ইয়াকুব পয়গম্বর পড়ে যায়। এরে আল্লাহর বান্দা, ইউসুফ নবী দূরের থেকে নজর দিয়ে সব দেখতেছে। ইউসুফ নবীও দৌড়ায়, ইয়াকুব পয়গম্বর দৌড়ায়। ইউসুফ নবী আইসা বাবাকে বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। ইয়াকুব পয়গম্বর জড়াইয়া ধরে কান্না করে বলে, ইউসুফ
35 বছর তোমাকে না দেখে কান্না করতে করতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে, আবার আল্লাহ চোখের দৃষ্টি ফিরাইয়া দিয়েছে। এর আল্লাহর বান্দা 35 বছর পর্যন্ত ইউসুফকে হারাইয়া আবার যখন 35 বছর পর ইয়াকুব পয়গম্বর যখন ইউসুফকে পাইল, যখন দিলের মধ্যে তখন কত আনন্দ বেড়ে গেছে। একটা গুনাহগার বান্দাও যদি গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে যায়, এর চেয়ে আল্লাহ তাআলা বেশি খুশি হইয়া বান্দার জীবনে গুনাহ মাফ করে দেয়। হেদায়েত দিতে সময় লাগে না, এই জন্য হেদায়েত চাপ, আল্লাহর কাছে হেদায়েত চাবো, আল্লাহর কাছে কান্নাকাটি করব, দোয়া করব, আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও। আমার মতন তোমার বান্দা নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতন তোমার বান্দা কত দিনের পথে চলতেছে পর্দা করে, আমি কেন পারি না? এমন করে করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়া ভরপুর করে দিবেন। আর পর্দার মা বোনেরা, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, স্বামীর খেদমত করবেন। অল্প আমল যদি হয়, কম আমল হবে। স্বামীর আগে যদি কোন স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়, রাসূল বলেন, স্বামী যদি বলে স্ত্রী খুব আমার ভালো ছিল, আল্লাহ রাসূল বলেন ওই নারীর জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করতে থাকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে আব্বা জান, ছোট্ট ঘটনা বলেই শেষ করে দিই, কারণ রাত্র হয়ে গেছে, আমরা তবারক ঠান্ডা হয়ে যেতেছে। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনার পবিত্র জবান দিয়া বলেছেন কিয়ামতের ময়দানের মহিলাদের আমি সরদারনি থাকবো জান্নাতের মধ্যে। আব্বা জান, তবে আমি জানতে চাই ওই জান্নাতের মধ্যে আমার বান্ধবী কে থাকবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, ওই জান্নাতের মধ্যে তোমার বান্ধবী হবে একজন কাঠুরের স্ত্রী। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, ওই জান্নাতের মধ্যে আমার বান্ধবী যদি একজন কাঠুরিয়ার স্ত্রী হয়, এমন কি আমল করেছে, কোন জায়গায় বসবাস করে একটু বলেন, আমি একটু দুনিয়ার জমিনে তার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, যেই নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করবে, ওই নিয়ামত দুনিয়ায় দেখার কোনো দরকার নাই। ফাতেমা তারপর ডাক দিয়ে বলে, আব্বা জান, আমার মনে চায় একটু আমি তার সঙ্গে দেখা করব, কোন এলাকার মধ্যে তাকে একটু আপনি বলে দেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা, যদি দেখতে চাও, অমুক এলাকার মধ্যে জঙ্গলার পাশে ছোট্ট একটা ঘরের মধ্যে বসবাস করে, যদিও টাকা পয়সার মালিক না, কিন্তু পুরা ঘরটা আল্লাহর রহমত দিয়া ভরপুর হয়ে আছে। ফাতেমা সকাল বেলা চলে গেল, ওই ঘরের সামনে দাঁড়াইয়া সালাম দিয়া দেয়, ঘরের ভিতরে সালামের উত্তর দিয়া দিল। ঘরের সামনে দাঁড়াইয়া যখন সালাম দেয়, ঘরের ভিতর থেকে কাঠুরের বিবি সালামের উত্তর দিয়ে কয়, কি তুমি আমার ঘরের দরজার সামনে দাঁড়ানো? ফাতেমা ডাক দিয়া বলে, আমি হলাম বিশ্বনবীর কলিজার টুকরা, তার সন্তান ফাতেমা। ঘরের মধ্যে একটা আওয়াজ, ও ফাতেমা, তুমি আমার বাড়ি কেন আসছো বলো? ফাতেমা ডাক দিয়ে কয়, একটু তোমার সঙ্গে দেখা করব, তোমার চেহারাটা একটু দেখবো, এই জন্য তোমার বাড়ি হাজির হয়ে গেলাম। কাঠুরিয়ার বিবি ডাক দিয়া বলে, ফাতেমা, ক্ষমা চাই, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, কারণ আমার স্বামী সকালবেলা কাঠ কাটার জন্য জঙ্গলায় চলে গেছে। যতক্ষণ পর্যন্ত আমার স্বামী বাড়ির মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় আমি কারো সঙ্গে দেখা দেই না। আর আপনার আমার বিবি, আরে এটা শুধু কয়া যান, আমি একটু জামালপুর গেলাম, আইয়া দেখবেন ঘরে নাই, সুযোগ পাইছি। আইয়া দেখবেন ঘরে, আর যদি বিদেশ যান, আর ঢাকা শহর গেলে তো আরো কথা মোটেও নাই। আপনি যাবেন ঢাকা শহর, হে কইলে মার্কেটে যাইবেন, এর নবীর উম্মতের দাল। আর ঢাকার শহরও কিন্তু অনেক জায়গা আছেন বউ বাজার, কারণ মহিলারাই মার্কেট করে, মহিলারাই মার্কেট করে, এই জন্য নাম দিয়ে দিয়েছে বউ বাজার। আপনি কোথাও শুধু বউ বাজার টাজার নাই, আছে কবে জানিস, আবার হাউরি বাজার হয়ে যায়। অধিক থেকে ফাতেমা ডাক দিয়া করে, বোন, একটু আমি তোমার সঙ্গে দেখা করতে চাই।
কিন্তু কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়া, আমার স্বামীর অনুমতি ছাড়া দেখা করতে পারবো না, তবে ফাতেমা আগামীকাল আসবা, তোমার সঙ্গে দেখা করব। আমার স্বামী সন্ধ্যাবেলা কাঠ কাইটা যখন বাড়ির মধ্যে আসবে, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব, আগামীকাল আমি তোমার সঙ্গে দেখা করব। ফাতেমা বাড়ি চলে গেল। বাড়িতে যাইয়া আবার পরের দিন যখন রওনা হয়ে আসবে, ছোট্ট সন্তান হোসেন কান্না করে আর বলে, মা গতকালকে কোথায় গেছিলা? একটু ওই জায়গা আমিও যেতে চাই, আজকে আবার তুমি কোথায় যাও? ফাতেমা ডাক দেয়া বলে, আমি এক বাড়িতে যাব, তোমাকে নেওয়া যাবে না। ছোট সন্তান হোসেন কান্নার আওয়াজ, ডাক দেয়া বলে, মা আমিও তোমার সঙ্গে যেতে চাই। ছোট্ট সন্তান হোসেনকে নিয়ে যখন রওনা হয়ে যায়, ওই ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আবার সালাম দিয়া দিল, ঘরে ভিতর হইতে সালামের উত্তর দিয়া দিল। কিন্তু হোসেন ডাক দিয়া বলে, মা গতকালকে কি তুমি এই বাড়িতে বেড়াইতে এসেছিলা? ফাতেমা বলে, হ্যাঁ গতকালকে এই বাড়িতে এসেছিলাম। ঘরের মধ্যে আওয়াজ, ফাতেমা কাকে সাথে করে আনছো? ফাতেমা ডাক দিয়া বলে, আমার ছোট্ট সন্তান হুসাইনকে সাথে করে আনলাম। ঘরের মধ্যে আওয়াজ, ও বোন ফাতেমা যাও যাও, তোমার সঙ্গে দেখা করার অনুমতি নিয়েছিলাম, তোমার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি নিই নাই। আগামীকাল আসবা। আমার স্বামী সন্ধ্যাবেলা কাটকাইটা যখন বাড়ি আসবে, আমার স্বামী থেকে অনুমতি নিব, আগামীকাল তোমার সঙ্গে দেখা করব, তোমার হুসাইনের সঙ্গে দেখা করব। ফাতেমা ডাক দিয়া বলে, বোন আমার ছোট সন্তান দেখা করাও তো জায়েজ আছে, একটু দেখা দাও। ঘরের মধ্যে আওয়াজ, এ বোন ফাতেমা, আমার স্বামীর অনুমতি ছাড়া দুনিয়ায় কারো সঙ্গে আমি দেখা দেই না। আমার স্বামী যখন সকালবেলা কাঠ কাটার জন্য জঙ্গলায় চলে যায়, ঘরের মধ্যে বসে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতে থাকে, আল্লাহর হুকুম পালন করি। এই ঘর থেকে আমার স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে আমি বের হই না। আরে আল্লাহর বান্দা, ফাতেমা ডাক দিয়ে বলে, রে বোন তুমি আমার মনে হয় দুনিয়ার জমিনে তোমার সঙ্গে দেখা হবে না, কারণ আমার আব্বা বলেছে যে এই নিয়ামত আল্লাহ জান্নাতে দিবে, ওই নিয়ামত দুনিয়ায় দেখার দরকার নাই। তবে জানতে চাই কি আমলের কারণে তুমি কিয়ামতের ময়দানে আমার সঙ্গে জান্নাতে থাকবা। এরে বোন তোমাকে একটা সুসংবাদ শুনাইয়া যায়, আল্লাহ তোমাকে এমন ভাবে কবুল করেছেন, বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তুমি আমার বান্ধবী হইয়া থাকবা। তবে আমি চলে গেলাম, দেখা হবে না, জান্নাতে দেখা হবে। ফাতেমা যখন রওনা হয়ে যায়, নজর করে দেখতে পায় দরজার সামনে একটা জায়গার মধ্যে একটা লাঠি রাখা, একটা দড়ি রাখা, আর একটা গ্লাস পানি রাখা। ফাতেমা ডাক দিয়ে বলে, বোন এই তিনটা জিনিস এক জায়গার মধ্যে কেন রাখছো একটু বলো। ঘরের মধ্যে আওয়াজ, রে বোন ফাতেমা এটা আমার ব্যক্তিগত আমল, তোমার কাছে বলা যাবে না। ফাতেমা ডাক দিয়ে বলে, একটু বলো এই তিনটা জিনিস এক জায়গার মধ্যে তুমি কেন রাখলা? এই পানি গ্লাসও কেন রাখলা? এই দড়িও কেন রাখলা? লাঠিও বা কেন রাখলা? ঘরের মধ্যে আওয়াজ দিয়া বলে, রে বোন ফাতেমা পানি গ্লাস এই জন্য রাখলাম, আমার স্বামী সন্ধ্যাবেলা কাঠ কাইটা যখন বাড়ির মধ্যে সন্ধ্যাবেলা আসবে, সর্বপ্রথম আমার স্বামীর জন্য হাদিয়া হলো পানি গ্লাস। সর্বপ্রথম আমার স্বামীকে আমি পানি গ্লাস দিব। ও পর্দার আড়ালের মা গো, তুমিও যদি নজর দিয়ে দেখো, তোমার স্বামী অন্য বাড়ি কাজ করে বাড়িতে আসছে, তোমার স্বামী বদলা দিয়া রিক্সা চালাইয়া ঠেলা গাড়ি ঠেলা বাড়ির মধ্যে আসছে, কয় স্বামী পানি চাওয়ার আগে আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দাও, মায়ার নবী বলেন 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব ওই মহিলার আমল নামার মধ্যে আল্লাহ দান করে দিবে।